নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনার সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক স্বাগত। দেশ-বিদেশ যে যেখান থেকে দেখছেন। আপনাদের বলেছিলাম না, বাবির এই গাছগুলোয় চন্দ্রমল্লিকা গাছে ফুল এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, ওই কালারটা দেখালাম, আর এই কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। দুটো কালারই অসম সুন্দর। আর এই ফুল আসবে আসবে করে গ্রোথ হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ফুল আসেনি। এইগুলো তো কী গাছ আপনারা জানেন, ডালিয়া গাছ। এ দেখুন, বাবি মাঝখানের যেটা সেটাকে কেটে দিয়েছিল, দুদিক থেকে ফ্যাকড়া বেরিয়ে দুটো হয়েছে। এইভাবে ও এরকমভাবেই গাছ লাগায়। তো যাই হোক, এইবার আপনাদের দেখাই, গতকালকে যে লক্ষ্মী পুজো হয়েছিল সেই মাকে তুলে ফেলেছি হাঁড়ির ভেতরে, এবং আলপনা এখনও মোছা হয়নি। থালাতে ফুল টুল তুলে এখানে সব জড়ো করে রেখে দিয়েছি। আর এগুলো নিত্য পুজোর ফুল, এগুলোকেও আলাদা করে নিচ্ছি, এগুলো ধুয়ে ফেলবো, যেহেতু বাবি সকালবেলা পুজো করবে। যাই হোক, ঘরটাকে বেশ করে ঘর মুছে টুছে আলপনা সব ভোর থাকতে সব মোছা হয়ে গেছে। আজকে ভোরবেলাতে ঠিক ওই টাইমে উঠতে হয়েছিল, যেহেতু আমাদের খুব ভোরে অন্ধকারে, মানে সূর্য ওঠার আগে আমাদের ঠাকুর তুলে ফেলতে হয়। আবার এমনকি আলপনাগুলোকেও সূর্য দেখানো যায় না। যেখানেই আমি আলপনা দেবো না কেন, বাড়ির বাইরেই বলুন, তুলসী মঞ্চত বলুন, আর ঘরের দুয়ারেই বলুন, যেখানেই বলুন, সেখানে সূর্য ওঠার আগেই আলপনাগুলো আমাদের মুছে ফেলতে হয়। তো কালকের মতনই ওইরকম অন্ধকার থাকতেই সব কাজ গুছানো হয়ে গেছে, ঘরও পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। কিন্তু আর তো বসে থাকলে হবে না, এবার রান্নাঘরে আসতে হবে। একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, তো ভাতটা দুফুট করে একটুখানি অফ করে রেখে দিয়েছি। আর এইদিকে আজকে ভাবিটা বলল, মা ঘরে সব সবজি যখন শীতের আছে, তাহলে আজকে কিন্তু একটু পাতলা পাতলা করে একটু ঝোল করো। বাচ্চাবাবু সেই ইয়েতে, আজও যেহেতু লক্ষ্মী পুজো, আজকে পয়লা মাঘ, 15ই লক্ষ্মী পুজো, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো যাই হোক, সব কিছু দুদিনের মিলিয়ে গুছিয়ে আমি ভিডিওটা দেখাবো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো যাই হোক, তো বাচ্চাবাবু বললো যে আজকে বোধহয় লক্ষ্মী পুজো আছে, তো আজকে বৃহস্পতিবার, সেটা আগেই বললাম আপনাদের। বাচ্চাবাবু বললো তুমি এদিকে রান্নায় ব্যস্ত, ঠাকুরের জোগাড়ও করবে। তো আমি ঘরটা মুছে দিচ্ছি, সেটা দেখিয়ে দিলাম কে মুছলো ঘরটা। কারণ ও যখন আমার কাজগুলো করে দিচ্ছে, কাজগুলো আমার নিজের সংসারে, আমাদের নিজের সংসারে, তাই ওকে সেটা আমার দেখানো আপনাদের কর্তব্য যে ও আমার হেল্প করছে। তো যাই হোক, কিছু বড়ি আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, তরকারিটায় দিয়ে দিলাম ঝোলটা। একটু পাতলা ঝোল, লেবু রস দিয়ে খাবো জানেন তো। আজকে যেহেতু নিরামিষ, আজও নিরামিষ, কালও নিরামিষ হয়েছে। আর এই যে পালং শাকটা ভাজছি, অলরেডি বেগুন ভাজাটা আপনাদের দেখাইনি, বেগুন ভাজাও হয়ে গেছে। এখানে পালং শাকের জলটাকে আগে ভালো করে ফেলে দিলাম জানেন তো। পালং শাকের জলটা ভীষণই ক্ষতিকর, যাদের প্রোটিন দরকার তাদের প্রোটিন ভালো লাগবে, কিন্তু আমার তো আর প্রোটিন খেলে হবে না। তো তাই জন্য পালং শাকটাকে একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে জলটাকে বার করে টিপে টিপে ফেলে দিয়েছি। এইবার তেল আর কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এবার পালং শাকটাকে আমি এই যে ভেজে নিলাম, এবং একটা ডিশে তুলে নিচ্ছি। এবার রান্নাগুলো দেখিয়ে দিয়ে এই যে পালং শাকটা করেই একেবারে নিয়ে চলে এলাম টেবিলে, একবারে সব রেডি করে নিলাম। আর এখানে ঝোল তো অলরেডি হয়ে গেছে, সেটা দেখিয়েছি আপনাদের সঙ্গে, শেয়ার করেছি। সব সবজি, ক্যাপসিকাম, বিনস থেকে আরম্ভ করে সব দিয়ে আছে, বিট আর এই যে বেগুন ভাজা। তো আজকের লাঞ্চের এই টাইমেরও নিরামিষ, আজকেও লক্ষ্মী পুজো। তো চলুন, এই নিরামিষ এইবার সন্ধেবেলায় পুজো হয়ে গেছে। পুজোটার আপনাদের দেখালাম না, এখানে আলপনাগুলো এইভাবে বনেই লক্ষ্মী পুজো দিতে হয়। গরু ঘাস খাচ্ছে, ওখানে লাঙলে যে গরুর দড়ি থাকে, এটা হচ্ছে আপনার ওই যে ঢেকি বলে, এটা আংরো, এখানে হচ্ছে চিরুনি, আয়না, আর সিঁদুর কৌটো, মই আর লাঠি। এইভাবে আমার শাশুড়িমা করতেন, আমিও সেরমভাবেই করি। তা সেটা পুজোটা আজকে আমার দেখানো হয়নি, আমার ভুলে গিয়েছিলাম, কারণ আমার ফোনে একেবারেই চার্জ ছিল না, তাই পুজোটা আমি আপনাদের দেখাতে পারিনি। এইভাবে নৈবেদ্য হয় বোনই লক্ষ্মী পুজোতে। আর এমনি লক্ষ্মী পুজোয় কেমন হয় সেটা আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, শুক্রবার সকালবেলায়। শুক্রবার সকালবেলায় আজ এবার দুদিন পরে নিরামিষ খাবো। ও, একটু যে নিরামিষ নিরামিষ খাবো বলছি, আমিষ খাবো, মনটা আনচান করছে, কতক্ষণে একটুখানি মাছ ভাত খাবো। দুদিন নিরামিষ, 3 দিন নিরামিষের পর একটু মাছ ভাত খেলে যেন মনে হয় কী আরাম হলো, কী বলুন বন্ধুরা। তো যাই হোক, ভাবি অফিস যাবে, ভাবিকে একটু এগরোল বানিয়ে দিচ্ছি। তো রুটিটা আগে সেঁকে নিলাম একেবারে কাঠখোলাতে, ওটায় আমি তেল দেবো না। তো ভাবিটা খুব একটা তেল বেশি পছন্দ করে না। তো যাই হোক, তবুও এইখানে তেলটা অল্পই দিয়েছিলাম, কিন্তু গড়িয়ে গেছে। আর এদিকে তেলটাকে আমি ইয়ে করে নিয়েছি, আর ডিমটাকে ভালো করে দিয়ে আমি রুটিটাকে দিয়ে দিলাম। একটাই দেবো, শসা পেঁয়াজটা আমি ডিমটাতে দিয়ে দিয়েছিলাম আজকে জানেন তো, আর শুধু শসাটাই ভেতরে দেবো।
আর কোনো কিছুই দেবো না। ভাবি বলেছে সকালবেলায় সস টস আমার খেতে ভালো লাগে না, দেবে না মা। তো চলুন। তো তেলটা মাঝখানে একদমই পড়েনি, ঠিকমতো উঠবে কি না আমি জানি না, তবু দেখছি। তো কিন্তু তুলতে গিয়ে রুটিটা ভেঙে গিয়েছিল। তো এই দেখুন, হ্যাঁ, ভেঙে গিয়েছিল। তো সেটা আগেই আপনাদের বলে দিলাম। তো চলুন, আমার এগ রোলটা হয়ে গেছে, ভাবিকে টিফিন ক্যারিয়ারতে ভরে দিয়ে দেবো। ও অফিসে গিয়ে প্রত্যেকদিন খায়। এখান থেকে খেয়ে যাওয়ার ঠিকমতো একটা সময় হয় না, খুবই তাড়াহুড়ো করে। তাই জন্য চিনি জল খেয়ে চলে যায়, অফিসে গিয়ে বসে ধীরে সুস্থে ও ব্রেকফাস্টটা করে নেয়, যে যার মতো কাজ করে। তারপরেই ভাবির সঙ্গেই বেরিয়ে পড়লাম একেবারে স্কুটি করেই। বাবা এসে অপেক্ষা করছিল, বাবাকে নিয়ে আবারও আজকে এসেছি চোখ দেখাতে। বাবা ভেতরে চলে গেছে, বাবাকে নিয়ে, বাবার টেস্ট হচ্ছে। আর আমি এখানে বসে আছি। কয়েকজন এখনও পর্যন্ত পেশেন্ট রয়েছেন, একে একে যাচ্ছে। আর আমি আপনাদের নয়নিকার এটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলুন, বাবার মনে হচ্ছে এখনই হয়ে যাবে, হয়ে গেলেই বেরিয়ে পড়বো। আরেকটা অপশন তো বুঝে না, আরো যাওয়া যায় না। তবে টোটো যাবে না রাস্তা দিয়ে। আমাদের জন্য বিরাট অসুবিধা। যন্ত্রণা। বিমানী পৌর প্রভার পরিচালনায় আমাদের এই ছোটোবেলাতেও কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যায় যদি প্ল্যান মতো আমরা কাজগুলো ঠিকভাবে করে নিতে পারি, কী বলুন বন্ধুরা? তো এই হাঁড়িটায় মা লক্ষ্মীকে রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। হাঁড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে, ভীষণই বারবারই দেখতে ইচ্ছা করছে, আর চোখটা এদিকেই চলে যাচ্ছে। পুরোনো হাঁড়ি আর ধান মা লক্ষ্মীকে আমি পাল্টেছি, সেগুলোকেই জলে দিয়ে দেবো রবিবারে। এখানে বাসন কোসন ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম ভালো থাকুন, খুশি থাকুন। আজকের মতো